স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ন্যাশনাল ভ্যালু বা জাতির মূল্য, আরটিএ অ্যাক্ট 2009 মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আর এসএসএ সর্বশিক্ষা অভিযান। এগুলো থেকে কীরকম টাইপের এমসিকিউ কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এর আগে তোমাদের ন্যাশনাল ভ্যালু, আরটিএ অ্যাক্ট, এসএসএ এগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এগুলো দেখে নেওয়ার পর যদি তোমরা কোশ্চেন অ্যান্সার করতে যাও তবে তোমরা আরও ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেরি না করে শুরু করা যায়। ন্যাশনাল ভ্যালু, আরটিএ অ্যাক্ট অ্যান্ড এসএসএ থেকে কীরকম টাইপের কোশ্চেন হয় সেগুলো আলোচনা করছি। তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করে নিজেরা দেওয়ার চেষ্টা করবে, দেখবে তার কটা ঠিক হচ্ছে। তাহলে শুরু করা যায়। 1 নম্বর কোশ্চেন, শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয়েছে। অপশান হলো 1 নম্বর অপশান হলো 44তম সংবিধান সংশোধনের দ্বারা, বিয়ে বলা হয়েছে 41তম সংবিধান সংশোধনের দ্বারা, সিএ বলা হয়েছে 42তম সংবিধান সংশোধনের দ্বারা, আর ডিএ বলা হয়েছে 43তম সংবিধান সংশোধনের দ্বারা। তাহলে কী বলেছে? শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের দ্বারা? এটার অ্যান্সার হবে সি, 42তম সংবিধান সংশোধনের দ্বারা। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের দ্বারা শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আশা করি বোঝা গেল। তাহলে 1 নম্বর কোশ্চেনের আনসার কী হবে? সি। 2 নম্বর কোশ্চেন দেখে নিই। মৌলিক জাতীয় মূল্যবোধগুলি উল্লেখিত আছে ভারতের সংবিধানে, মানে জাতীয় মূল্যবোধ বলতে ন্যাশনাল ভ্যালু ভারতের সংবিধানে কোথায় উল্লেখ আছে? প্রস্তাবনায়, 2 নম্বর হলো ধারার মধ্যে, 3 নম্বর হলো নির্দেশমূলক নীতিতে, 4 নম্বর হলো উপরে কোনোটিই নয়। তাহলে তোমরা আশা করি সবাই জানো ন্যাশনাল ভ্যালু কোথায় উল্লেখ রয়েছে, ন্যাশনাল ভ্যালু ভারতের সংবিধানে কোথায় উল্লেখ আছে। এটা হবে অ্যান্সার হবে এ, প্রস্তাবনায়। এরপরে কোশ্চেনগুলো দেখে নিই। 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন হলো 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে সংবিধানে। এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে কত নং ধারার কথা বলা হয়েছে? অপশান কি আছে? 1 নম্বর অপশান হলো 42 নং ধারায়, 2 নম্বর অপশান হলো 21 এ নং ধারায়, 3 নম্বর অপশান হলো 45 নং ধারায়, আর 4 নম্বর অপশান হলো 47 নং ধারায়। আশা করি এটা তোমরা সবাই জানো। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার, মানে বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে। এটার অপশান হবে বি, 21 এ নং ধারায়। আর এইখানে যে আছে না 45 নং ধারায়, 35 নং ধারায় কি বলেছে? 46 নং ধারায়, এখানে 47 আছে, 35 নং ধারায় কি বলেছে? 45 নং ধারায় বলা হয়েছিল এসসি এসটি বা পাঁচশোতম শ্রেণীদের শিক্ষার কথা বলেছে, এটা 45 নং ধারায়। আর এই দুটো ধারা আমাদের এডুকেশন সাবজেক্টের জন্য দরকার না, তাও যদি দরকার মানে প্রয়োজন নেই তোমরা তাও দেখতে পারো, কিন্তু আমাদের এডুকেশন সাবজেক্টে নয়। 21 এ নং ধারা বেশি ইম্পর্টেন্ট। 35 নং ধারায় কী বলেছে এগুলো জানা দরকার, এগুলো হতে পারে। আর তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 2, 21 এ। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেনে কি আছে? ভারতের সংবিধানে কত নং ধারায় তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পাশ্চাত্য পদ শ্রেণীগোষ্ঠীর মানুষের শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হয়েছে? এটা কত নং ধারায় বলার কথা হয়েছে? তফসিলি জাতি, উপজাতি ও পাশ্চাত্য শ্রেণীর শিক্ষা ও অর্থনৈতিক অধিকারের কথা আমি একটু আগে তোমাদেরকে বললাম। এটার অ্যান্সার হবে বি, 45 নং ধারায়। 35 নং ধারায় তফসিলি জাতি, উপজাতি ও পাশ্চাত্য শ্রেণীর শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। আর 46 নং ধারায় কি বলেছে? 46 নং ধারায় বলেছে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা।
আর 41 নং ধারায় কি বলেছে? 41 নং ধারায় বলা হচ্ছে রাষ্ট্র কর্ম ও শিক্ষা সহায়ক মানে সাহায্য করবে, মানে কর্ম বা শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে। আর এখানে কি হচ্ছে 42 নং ধারায় কি বলেছে? 42 নং ধারায় বলা হয়েছে মানে রাষ্ট্র প্রসূতিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। এই 42 নং ধারা, তারপর 41 নং ধারা, এগুলো নির্দেশমূলক নীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তোমাদের এত ডিটেলস দরকার নেই, আমাদের সিলেবাসের জন্য এই 45 নং ধারা দরকার, 44, 45, 46 এই ধারাগুলো জানলেই হবে। তাহলে এটার অ্যান্সার হলো 45 নং ধারায়। এরপরে কোশ্চেন দেখে নে। পাঁচ নম্বর কোশ্চেন কি আছে? নিরক্ষরতার কারণ হলো জনসংখ্যা বিস্ফোরণ। 2 নম্বর অপশান আছে পাঠ ত্যাগ ও অনুন্নয়ন। 3 নম্বর অপশান হলো অভিভাবকদের নিরক্ষরতা, উপরে সবকটি। আশা করি এটা সবাই জানো, এটার অ্যান্সার হবে উপরে সবকটি। 6 নম্বর কোশ্চেন কি আছে? 6 নম্বর কোশ্চেন হলো নিরক্ষরতা দূরীকরণের সরকারি প্রচেষ্টাগুলি হলো, নিরক্ষরতা দূরীকরণের জন্য সরকার কী কী প্রচেষ্টা নিয়েছে? এবার অপশানগুলো দেখে নিই। 1 নম্বর হলো জাতীয় সাক্ষরতা কর্মসূচি 1988 সালে, সর্বশিক্ষা অভিযান 2001 থেকে 2002, RTA অ্যাক্ট 2009, উপরে সবকটি। আশা করি এটা তোমরা সবাই অ্যান্সার দিতে পারে, এটার অ্যান্সার হবে উপরে সবকটি। তোমরা যদি RTA অ্যাক্ট মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তোমরা যদি সর্বশিক্ষা অভিযান না দেখে থাকো আমি এটা পড়িয়ে দিয়েছি, এটা পুরো ডিটেলস দেখে নেবে। তারপর তোমরা কোশ্চেন করতে যদি চাও তবে আরও ভালোভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তারপরের কোশ্চেন দেখে নিই। 7 নম্বর কোশ্চেন, এটা কিমি হবে? 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয় অবস্থানের কারণ হলো যাতায়াতে শিশুদের সময় সাশ্রয় হবে, 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান হলো গ্রামীণ রাস্তা খারাপ। 3 নম্বর অপশান হলো শিশুরা যাতে স্কুলে যেতে সক্ষম হয়। আর 4 নম্বর অপশান হলো শিশুর এটা শারীরিক ক্ষমতার সীমাবদ্ধতা। তাহলে কি হবে? এটার অ্যান্সার বলে দাও তোমরা। 1 কিলোমিটার মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয় অবস্থান করার কারণ কি? এটার হবে অপশান সি, শিশুরা যাতে স্কুলে যেতে সক্ষম হয়। কারণ স্কুল যদি বিদ্যালয়গুলি বাড়ি থেকে কাছাকাছি হয় তবে শিশুরা তাড়াতাড়ি যেতে পারবে, অসুবিধা হবে না, এর জন্য এটার অপশান হবে সি। এবার 8 নম্বর কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন কি আছে? ইচ অন টিচ অন কোন আন্দোলনের স্লোগান? ইচ অন টিচ অন কোন আন্দোলনের স্লোগান? অপশান কি আছে? ভারত ছাড় আন্দোলন। 2 নম্বর অপশান হলো বি হলো ভাষা আন্দোলন, সি হলো শিক্ষা আন্দোলন, আর ডি হলো কোনোটি নয়। তাহলে এটার কি হবে? ইচ অন টিচ অন, এই স্লোগানটা হলো অপশান হবে সি, শিক্ষা আন্দোলনের স্লোগান। আশা করি বোঝা গেল। এরপরের কোশ্চেন দেখে নিই। এরপরের কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কি আছে? ম্যাচিং আছে। কলম এর সঙ্গে কলম বি এর ম্যাচ করার কথা হয়েছে। এখানে দিয়েছে আর্টিকেলগুলো, আর্টিকেল 21 এ, আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 46 আর আর্টিকেল 350 এ। আর এখানে দেওয়া আছে কোন আর্টিকেল কী আছে সেগুলো ম্যাচ করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথম আছে 1 নম্বর এতে কি আছে? সংখ্যালঘু শিক্ষা, রাইট টু এডুকেশন টু মাইনরিটি। মাইনরিটি শিক্ষার কথা কত নং আর্টিকেলে বলেছে? আর্টিকেল বলা হচ্ছে 29 নং, মানে 2। এখানে দেখে নিই কতটা আছে। এখানে অপশান বি এ 2 আছে আর সি আছে 2। তারপর এটা দেখে নিই বি এ। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদান, শিক্ষাদানের কথা হচ্ছে আর্টিকেল 350 এতে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে। এখানে মানে হলো এটাও দেখো এখানে অপশান বি অ্যান্ড অপশান সি এর মধ্যে দেখো দুটোতেই এর আছে 2 আর বি এর আছে 5, এটাতে দুটোতেই বি এর আছে 5।
তারপরে দেখেছি শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার হলো রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটা কত নং রয়েছে? 21-এর এ, এটা হলো 2। 21-এর এ, এটা হলো 1, এটা আছে বি, মানে বোঝা যাচ্ছে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা হলো 30, এটা হলো 3। তাহলে অপশান কি হলো? অ্যান্সার হলো বি। বিটা ম্যাচ করে যাচ্ছে, বোঝা গেল? এরটা 2, বি এরটা 4, 3-এরটা 1 আর ডি এরটা 3। তোমরা এই প্রত্যেকটা ধারাগুলো মনে রাখবে, আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও নেই। এই ধারাগুলো আমাদের এডুকেশন সাবজেক্টের জন্য এই ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের এডুকেশনে এই যে ধারাগুলো লেখা আছে, এই ধারাগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন পড়বে। এই কটা ধারা পড়ে গেলেই তোমরা সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। এখানে আমি প্রত্যেকটা ধারা দেখো লিখে দিয়েছি। 35 নং ধারায় কী বলেছে, 21 নং ধারায় কী বলেছে, 15, 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতা অধিকারের কথা বলা হয়েছে, 29 নং ধারায় 30, 350-এর এ ধারায় কী বলা হয়েছে, 51-এর এ ব্র্যাকেটে কে ধারায় কী বলা হয়েছে, তারপর 239 নং ধারায় কী বলেছে, 46 নং ধারায় কী বলেছে, 330 নং আর্টিকেলে কী বলেছে, 332 নং আর্টিকেলে কী বলা আছে, প্রত্যেকটা ধারা দিয়ে দিয়েছি। তোমরা যদি ধারাগুলো না পড়ো, এরকম ম্যাচিংওয়ালা কোশ্চেন আসলে তোমরা উত্তর দিতে পারবে না। তো প্রত্যেকটা ধারা তোমরা মনে রাখবে। এরপরে কোশ্চেন দেখে নিই এবার। এর কোশ্চেন হলো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে কি আছে? সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? এখানে অপশান কি আছে? 2000 সালে, 2002 সালে, সি আছে 2004 সালে আর ডি হলো 2006 সালে। আমরা কি জানি? সর্বশিক্ষা অভিযান 2001 থেকে 2002। এখানে দেখো কোনো অপশানে 2001-এর কথা উল্লেখ নেই। এখানে দেখো একটা অপশান আছে, এটা হলো 2002। যেহেতু 2001 থেকে 2002, এখানে যেহেতু 2001-এর কথা উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নেব অপশান বি ঠিক। আশা করি বোঝা গেল। অনেক সময় কোশ্চেন অ্যান্সার অপশান দেখে কোন অ্যান্সারটা ঠিক হবে সেটা করা যায়। এরপর আমরা দেখে নিই 11 নম্বর কোশ্চেন। সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য কী? 1 নম্বর অপশান কী আছে? 2010 সালের মধ্যে সব শিশু 8ম বছরে 8 বছরের বিদ্যালয়ে শিক্ষালাভ করবে। অপশান বি কে আছে 2003 সালের মধ্যে সব শিশু বিদ্যালয়ের শিক্ষা নিশ্চয়তা কেন্দ্র, বিকল্প বিদ্যালয় বা বিদ্যালয় ফিরে আসা ক্যাম্পাসে আসবে। আর 3 নম্বর অপশান কী আছে? 2007 সালের মধ্যে সব শিশু 5 বছরের প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। তাহলে কি হলো? তাহলে আশা করি সবাই জানো, এটা সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য হলো এইগুলি সবকটাই আছে। তাহলে অ্যান্সার হবে ডি। এরপরে কোশ্চেন দেখে নিই 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি আছে? আরটি অ্যাক্ট 2009 লোকসভায় কবে পাস করা হয়? মানে আরটি অ্যাক্ট 2009 লোকসভায় কবে পাস করেছে? অপশান কি আছে? অপশান এ হলো 27 আগস্ট 2009, বি আছে 4 আগস্ট 2009, সি আছে 3 আগস্ট 2009 আর ডি আছে 15 আগস্ট 2009। আশা করি তোমরা সবাই জানো আরটি অ্যাক্ট লোকসভায় পাস হয়েছিল অপশান বি 4 আগস্ট 2009। তারপর 13 নম্বর কোশ্চেন দেখে নিই। 13 নম্বর কোশ্চেন হলো আরটিআই অ্যাক্ট 2009 আইন কবে কার্যকর হয়েছে? এটা কি বলেছে? পাস হয়েছে। আর এটাকে কার্যকর, মানে কার্যকর বলতে ইমপ্লিমেন্ট কবে হয়েছে? অপশান কি আছে দেখে নিই এবার। অপশান এ 1 এপ্রিল 2010, অপশান বি 4 এপ্রিল 2010, অপশান সি 5 এপ্রিল 2010 আর অপশান ডি 6 এপ্রিল 2010। তাহলে যে তোমরা সবাই জানো আরটিআই কবে ইমপ্লিমেন্ট হয়েছে? 1 এপ্রিল 2010। এই দুটো ভালো করে মনে রাখবে, কারণ আরটিআই অ্যাক্ট থেকে একটা কোশ্চেন প্রত্যেকবারই পড়ে। আরটিআই অ্যাক্ট কবে লোকসভায় পাস করেছে আর কবে কার্যকর হয়েছে? লোকসভায় পাস হয়েছিল 4 আগস্ট 2009 আর কার্যকর হয়েছিল 1 এপ্রিল 2010। কবে ইনঅ্যাক্টিভ হয়েছে, মানে আরটিআই কবে লোকসভায় পাস হয়েছে? 4 আগস্ট 2009 আর কার্যকর হয়েছে 1 এপ্রিল 2010। আশা করি বোঝা গেল।
আর তোমরা যদি আরটিআই অ্যাক্ট না দেখে থাকো, প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কারণ আরটিআই ডিটেলস যদি না পড়ো কোশ্চেন করতে অসুবিধা হবে। তোমরা ডিটেলসটা দেখে নেবে, তারপর তোমরা কোশ্চেন করতে চেষ্টা করবে, দেখবে সব পারবে করতে। এরপরে দেখে নিই 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কী আছে? 14 নম্বর কোশ্চেন হলো, আরটিআই অ্যাক্ট 2009 আইন কোন রাজ্যে লাগু হয়নি? এখানে বলা হচ্ছে হয়নি। অপশান কি আছে? জম্মু কাশ্মীর, বি আছে গোয়া, সি আছে নাগাল্যান্ড, আর ডি আছে সিকিম। আশা করি তোমরা সবাই জানো আরটিআই যখন 2009-এ আইনটি পাস করেছিল তখন সেটি জম্মু কাশ্মীরে লাগু করা হয়েছিল না। এর 15 নম্বর কোশ্চেন দেখে নিই। আরটিআই অ্যাক্ট 2009 আইনে 6 to 8 মানে 6 to 8 ক্লাসের শিক্ষক ছাত্রের অনুপাতের রেশিও হলো, মানে 6 থেকে মানে ক্লাস 6 থেকে 6-8 মানে হলো আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক, সে মানে শিক্ষক ছাত্রদের অনুপাত কত? অপশান কি আছে? 30:1, 35:1, সি আছে 40:1, আর ডি আছে 50:1। তাহলে তোমরা আশা করি সবাই জানো আরটিআই অ্যাক্ট মানে 6 থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছিল 35:1, এটার অপশন হবে তাহলে বি। আর প্রাইমারি হলো প্রথম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি ছিল 30:1, আর আপার প্রাইমারি ছিল 35:1। আশা করি বোঝা গেল। এরপরের কোশ্চেন দেখে নিই এবার। 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কী আছে দেখো? সর্বশিক্ষা অভিযান কী ধরনের প্রকল্প? মানে সর্বশিক্ষা অভিযানটা কীরকম প্রকল্প? অপশান দেখে নিই এবার। 1 নম্বর হলো কেন্দ্রীয় প্রকল্প, বি আছে রাজ্য সরকারের প্রকল্প, সি আছে কেন্দ্র রাজ্য স্থানীয় স্বায়ত্ত সংস্থাগুলির সহযোগিতামূলক প্রকল্প, আর ডি আছে কেন্দ্র রাজ্য স্থানীয় স্বায়ত্তশাসন এবং বেসরকারি সংস্থাগুলির সহযোগিতামূলক প্রকল্প। আশা করি তোমরা সবাই জানো সর্বশিক্ষা অভিযানটি হলো কেন্দ্র রাজ্য স্থানীয় স্বায়ত্তশাসনগুলির সহযোগিতামূলক প্রকল্প। এরপর 17 নম্বর কোশ্চেন দেখে নিই। 17 নম্বর কোশ্চেনে কী আছে? ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বাতিলের কথা বলা হয়েছে? এখানে অস্পৃশ্যতা বাতিলের কথা ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? অপশানগুলো দেখে নিই। অপশান এ হলো 17 নং ধারা, অপশান বি হলো 14 নং ধারা, অপশান সি হলো 16 নং ধারা, আর অপশান ডি হলো 46 নং ধারা। তাহলে আমরা দেখে নিই 14 নং ধারায় কী বলেছে? 14 নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলের সমান। আর 16 নং ধারায় কী বলেছে? 16 নং ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে। আর 46 নং ধারায় কী বলেছে? 46 নং ধারায় বলা হয়েছে 14 বছর বয়স্ক পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার। তাহলে আর 17 নং ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা বাতিলের কথা বলা হয়েছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? 17 নং ধারা। আশা করি বোঝা গেল। 14 নং ধারায় আইনের চোখে সকলের সমান, 16 নং ধারায় সরকারি চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ থাকবে, আর 46 নং ধারায় 14 বছর বয়স্ক পর্যন্ত সকল শিশুদের শিক্ষাদান গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছিল, এই কথা বলা হয়েছে। আর 17 নং ধারায় বলা হয়েছিল অস্পৃশ্যতা বাতিলের কথা। আশা করি বোঝা গেল। এরপরের কোশ্চেন আমরা দেখে নিই। 18 নম্বর কোশ্চেন। আর তোমাদের কার কটা ঠিক হচ্ছে আমাকে মেসেজ করে জানাবে, তাহলে বুঝতে পারবো তোমরা কেমন পাচ্ছ। 18 নম্বর কোশ্চেনটা দেখে নিই। এসএসসির অন্তর্ভুক্ত মিড ডে মিল প্রকল্পটি কোন মিনিস্টারের দ্বারা ম্যানেজমেন্ট করা হয়? মানে এসএসসির অন্তর্ভুক্ত মিড ডে মিল প্রকল্পটি কোন মিনিস্টারের দ্বারা ম্যানেজমেন্ট করা হয়, মানে কার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়? প্রথম অপশান কি আছে? মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বি আছে মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আর ডি আছে মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট, আর ডি আছে মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তাহলে কি হবে এটার অপশান? এটার অপশান হবে মিনিস্টার অফ দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানে MHRD, মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অপশান বি। তাহলে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি। 19 নম্বর কোশ্চেন। এসএসএর অন্তর্ভুক্ত ন্যায়সঙ্গত সুযোগ ইকুইটেবল এডুকেশন অপরচুনিটি লক্ষ্য হিসাবে নিচের কোন গোষ্ঠী বিশেষভাবে উল্লেখ করা হয়নি?
মানে কি এসএসসি অন্তর্ভুক্ত কোন মানে ন্যায়সঙ্গত ইকুইটেবল এডুকেশন অপরচুনিটি মানে সকলের মানে সমান সুযোগের কথা কোন মানে যে কথা বলা হয়েছে কোন গোষ্ঠীর কথা উল্লেখ করেনি। অপশান কি আছে? তপশিলি জাতি, তপশিলি বি আছে তপশিলি উপজাতি, সি আছে মুসলিম, আর ডি আছে উচ্চ শ্রেণীবর্গ মানে আপার ক্লাসের কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? এসএসসিতে আমরা এসএসএ মানে সর্বশিক্ষা অভিযানে আমরা কি পড়েছি? তপশিলি জাতি উপজাতি বা পাশ্চাত্যবর্গ শ্রেণীর মানে শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে, কিন্তু কোনো এখানে এসএসসিতে উচ্চ শ্রেণীবর্গ মানে আপার ক্লাসের কথা বলা হয়নি। তাহলে এটার অপশান কি হবে? এটার অ্যান্সার কি হবে? 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। আশা করি বোঝা গেল। এবার দেখে নিই আমরা 20 নম্বর কোশ্চেন। লাস্ট দুটো কোশ্চেনের অ্যান্সার কি আছে? 20 নম্বর কোশ্চেন কি আছে? ভারতের সংবিধানে প্রস্তাবনার ক্রম মানে সিকোয়েন্সি হলো এখানে প্রস্তাবনার যে সিকোয়েন্সি আছে সেই সিকোয়েন্সিটা ম্যাচ করতে মানে কোনটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সিকোয়েন্সি মানে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। প্রথম অপশান কি আছে? স্বাধীনতা, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধ, সমতা। অপশান বি আছে ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ। অপশান সি আছে ভ্রাতৃত্ববোধ, সমতা, স্বাধীনতা, ন্যায় বিচার। আর অপশান ডি আছে স্বাধীনতা, ন্যায় বিচার, সমতা অ্যান্ড ভ্রাতৃত্ববোধ। আমরা একটু দেখে নিই প্রস্তাবনাটায়, তাহলে আরও ভালো করে বলতে পারবো, অ্যান্সারটা দিতে পারবো। প্রস্তাবনা একটু বড় করি। দেখো প্রস্তাবনার এখানেই দেওয়া আছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এটা সিকোয়েন্সি। তোমরা প্রস্তাবনাটা প্রত্যেকে ভালো করে একটু দেখে নেবে, কারণ অনেক সময় সিকোয়েন্সি পরীক্ষায় পড়ে, তার যদি না দেখে থাকো তাহলে এই সিকোয়েন্সিগুলো করতে পারবে না। তাহলে সিকোয়েন্সি কী আছে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তাহলে আমি আবার কোশ্চেনটা একটু চলে যাই, কোশ্চেন আবার চলে যাই। তাহলে কী হবে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। তাহলে আছে অপশান বি। জাস্টিস মানে ন্যায় বিচার, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমতা, আর ভ্রাতৃত্ববোধ মানে ফ্র্যাটার্নিটি। জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি। তাহলে অপশান বি। 20 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত হয়েছে। অপশান কি কি? মানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে সেটা বলতে বলেছে। অপশান এতে কী দেওয়া আছে? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র। অপশান বি আছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ অ্যান্ড ভ্রাতৃত্ববোধ। অপশান সি আছে গণতন্ত্র, ভ্রাতৃত্ববোধ অ্যান্ড সমাজতন্ত্র। আর অপশান ডি কোনোটিই নয়। আমি তোমাদের ন্যাশনাল ভ্যালু মানে যখন ন্যাশনাল ভ্যালু পড়িয়েছিলাম তখন বলে চেয়েছিলাম 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশান বি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ অ্যান্ড ভ্রাতৃত্ববোধ। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, ভ্রাতৃত্ববোধ এই তিনটি বিষয়কে 1976 সালে 42তম সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি বোঝা গেল। এটার অ্যান্সার হলো তাহলে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ভ্রাতৃত্ব মানে বি। টোটাল 21টা কোশ্চেন নিয়ে এসেছি। এই 21টা কোশ্চেনের মধ্যে তোমাদের কার কটা ঠিক হয়েছে আমাকে মেসেজ করে জানাবে। আর এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলোও বলবে। আর তোমরা যদি এরকম টাইপের আরও কোশ্চেন চাও আমাকে মেসেজ করো, আমি এরকম টাইপের আরও কোশ্চেন আনার চেষ্টা করব। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা বলবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।